যুবক, কার পেছনে ঘুরে ঘুরে আজ কি পাওয়ার আশায় দাড়ি কেটে ফেলেছো, নামাজ বাদ দিছো? বলো। তুমি যার পেছনে ঘুরো সে তোমার জীবনের বড় দুশমন। স্বার্থে যদি আঘাত লাগে শুধু দল থেকে নাম কাটবে না, লিখে রাখ তোর কল্লা কেটে ফেলবে। সোনার বাংলার রাজনীতি বুঝো। স্বার্থে আঘাত লাগলেই দল থেকে নাম কাটে না, কল্লা কাটে। এ বানায় বলতেছি। কিন্তু তাকাইয়া দেখো, তুমি যাদের পেছনে ঘুরো সব চান্দাবাজ আর ধান্দাবাজ। একমাত্র তোমার কলিজার আপন বন্ধু শুধু উলামায়ে কেরাম। জীবন দিবে, তারপর এই জাতির ক্ষতি হতে দিবে না। সরকারি চাকরি যারা করে, বেসরকারি চাকরি করে, বুঝে থাকলে বলেন তাদের ডিউটি প্রতিদিন কয় ঘন্টা? বলেন। বেতন কত? নিম্নেরটা বলেন কত? 20। আচ্ছা, 20,000 ধরে নিলাম। প্রতিদিনের ডিউটি 8 ঘন্টা, বেতন 20,000। টেবিলের নিচে আরো কত মুক্তার দানা আছে, ঠিক নেই? তবে এখানে একটা পয়েন্ট বলি, এই চাকরিজীবীরা, তোমার সাথে কোম্পানির কন্ট্রাক্ট, সরকারের কন্ট্রাক্ট হয়েছে, 8 ঘন্টা ডিউটি, 20,000 টাকা বেতন। তুমি 1 ঘন্টা পরে যদি ডিউটিতে যাও, তোমার ওই 1 ঘন্টা ডিউটি না কইরা বেতন নেওয়া হারাম। আমার এই ওয়াজ কামে লাগবে। যে হারাদিন হারামের পর্দায় আটকায় বয়ে থাকে, এর এই ওয়াজে ধরবে। এক চোরায় মুরগি চুরি করে, তো মুরগি একটা চুরি কইরা ম্যাডাম রে দিছে, কয়টারে তাড়াতাড়ি রান্না কর, আর এক ঘরে যাবো আর একটা আনার জন্য। তো হে গোসল টোসল কইরা ফ্রেশ হয়ে আসছে, খাইয়া লইয়া আবার আর এক বাড়ি যাবে। খানাতে বয়ে দেখে এখন মুরগি ফাঁকি হয় নাই। ম্যাডাম রে কয়, ব্যাপার, একটা মুরগি রানতে এত সময়? কারে তুমি বুঝো কিছু? কি? মুরগির ভিতরে চিকন চিকন হারাম রগ আছে, রগ গুলো হারাম রগ, বাসা লাগে। কয়রে ম্যাডাম, কপাল তোরটাও খারাপ, আমারটাও খারাপ। চুরি করা মুরগির হারাম বাসো কি? মুরগি তো চুরির, এটার আবার হারাম কি বাসো? এরে আমার যুবক, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? আমারও দিন যায় রাত যায়, তোমারও দিন যায় রাত যায়। জীবনে তো কম গুনাহ করো নাই রে যুবক। মনে চাইছে পার্কে যাবি, দৌড় মারছো, কারো বাধা মানো নাই। আর কতদিন গেলে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি। মনের শখ লাগছে, নাচ গান দেখবি, কম দেখো নাই। আরো কতদিন দেখলে তোমার মনের আশা মিটবে, তারপরে তওবা করবা। জীবনে তো কম দাড়ি কাটো নাই, কম নামাজ ছাড়ো নাই রে বাবা। আর কতদিন দাড়ি কাটলে, নামাজ বাদ দিলে তোমার মনের আশা পূরণ হবে, তারপরে তুমি তওবা করবা। এবং একথাও বলো, তোমার হায়াতের আর বাকি আছে কতদিন? চোখের সামনে এখন যত লাশ দেখি, সুস্থ আর যুবকের লাশ। মহামারী করোনায় যুবকের লাশ, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ, ডেঙ্গুর ভেতরে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, দরওয়াজা জানালা আটকাইয়া সারা রাত মোবাইল সামনে নিয়ে কবিরা গুনাহ তো জীবনে কম দেখলি না, আর কতবার দেখবা? এখনো কি তওবা করবা না? এমত অবস্থায় যদি আজরাইল আসিয়া দেখে তোর কানের মধ্যে গানের তার লাগানো, আর তুই মোবাইলে কবিরা গুনাহ দেখতেছ, এই মুহূর্তে যদি আজরাইল আসিয়া তোর রুহটারে ধরে ফেলে, বেঈমানের বুঝানো কঠিন। মুসলমান হিসাবে বলো তোমার উপায় কি হবে?
মানুষের শখ থাকে এই জিনিসটার মধ্যে কি জানি মজা, নিছো তো এখন ফিরে যাও। আমরা তো নিতেই পারলাম না। নাচ গানে অনেক মজা, তুমি নিছো, আমরা তো নিতেই পারি নাই, না নিয়েই ফিরে গেলাম। আবার দোয়া চাই ওই পথ থেকে যেন বাঁচতে পারি। এমন কোন মোনাজাত নাই যেই মোনাজাতে বলি না আল্লাহ মোবাইলের গুনাহ থেকে হেফাজত করো। আমি কেমন মানুষ বুঝি না, তুমিও মানুষ আমিও মানুষ। তোমার ছবি না তুললে খারাপ লাগে আর আমার তুলতে গেলে খারাপ লাগে। বুঝি না তুমি সঠিক মানুষ, আমি মানুষ হইতেই পারি নাই। আমার মেধা খারাপ, আমার দিমাগ খারাপ, কারণ তোমরা 10 জন এক লাইনে, আমি একা আর এক লাইনে। তোমার নাচ গান দেখা মজা লাগে আর আমি পাও দইরা বুঝাই আর যাইও না। আমার মাওলার কোরআন মিথ্যা মনে করিও না। আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কেটে যদি রাস্তায় মাস্তান হিসেবে ঘুরতাম কেউ বাধা দিত না, কিন্তু আমার মাওলার কোরআন পড়ে দেখলাম 1500 বছর পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারে নাই। এই বাংলাদেশে দেখা গেল কত কবরের লাশ 30 বছর পরে সাদা কাফন সহ, তাজা কাফনেও কোনো দাগ নাই। আবার কত কবরে সাপ, আগুন, ধোঁয়াও দেখা গেছে। যত কবরের লাশ 30 বছর 20 বছর পরে দেখা গেল সাদা কাফনেও দাগ নাই। খবর নিয়ে দেখা গেল সব হলো নামাজীদের কবর। আর যাদের কবরে আযাব দেখা গেল সব হলো বেনামাজির কবর। রে বাবা, মনেরে বুঝাও, তোমার মতো যুবক স্কুলে কলেজে পড়ে যদি নামাজ পড়ে তুমি কেন পারবা না? তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুমি কেন পারবা না? ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক আসরের কসম করে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষগুলো জাহান্নামী। কিন্তু না, 4 গুণওয়ালারা জাহান্নামী না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 1 নাম্বার যারা ঈমান আনবে, নেক আমল করবে, তারা জাহান্নামী না। প্রথম 2 গুণ হলো ঈমান আর আমল। এই 2টা গুণ হলো আল্লাহর হক। আর 2টা গুণ আছে, এটা বান্দার হক। বলে সে গুণ 2টা কি? বলে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা ঈমান আমলের পথে চলে না, বিরোধিতা করে, তাদের বাধা দাও। তাহলে যারা ঈমান আনছেন, আমল করেন অল্প অল্প, তারা আল্লাহর হক আদায়ের পথে আছেন। এরপরও জান্নাত রেডি নাই। আরো 2টা গুণ আছে, ওইটা বান্দার হক। আল্লাহর হকের ত্রুটি থাকলে আল্লাহ ক্ষমা করবেন। বান্দার হক যদি কমতি থাকে, বান্দা ক্ষমা না করলে আল্লাহ করবেন না। যেমন আপনি নামাজ পড়েন, পর্দা করেন, আপনার ছেলে মেয়ে আপনার আহাল, আপনার ছেলে মেয়েকে নামাজের দাওয়াত দিছেননি। যদি গুনাহ করে বাধা দিছেননি, যদি বলেন দেই নাই, তাহলে আপনি বান্দার হক আদায় করেন নাই। আল্লাহর কোরআন সাক্ষী, কিয়ামতের দিন অনেক আমলওয়ালা বাবারাও সন্তানের অপরাধের কারণে জাহান্নামে চলে যাবে। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, এই ছেলে নামাজ পড়ছো পড়ি নাই, রোজা রাখছো রাখি নাই, কেন? সন্তান বলবে আমার কোনো দোষ নাই, আমার মা বাবার কারণে আমি বেনামাজি, আমার মা বাবার কারণে আমি বেরোজাদার। কেন? কয় আমার মা বাবায় নামাজের দাওয়াত দেয় নাই, আমার মা বাবা আমাকে রোজার কথা বলে নাই, আমার আব্বা জান মসজিদে যাইতো, ওয়াজে যাইতো, আমারে কখনো ডাকে নাই। রোজার মাস, আমার আম্মা জান মাঝে মাঝে বলতো বাবা সাহারি খা, 2-1টা রোজা রাখ। আমার আব্বা বাধা দিয়া বলতো খবরদার
আমার ছেলেটারে রোজা রাখাইও না, চেহারাটা নষ্ট হয়ে যাবে। ওই বাপ নামের কলম করে ধইরা জিজ্ঞাসা করতে মনে চাই, ও অযোগ্য বাবা, তোমার ছেলে রোজা রাখলে চেহারা নষ্ট হবে, আজকে তার হাতে যে মোবাইলটা দিয়েছো, সারা রাত মোবাইল দেখে দেখে চেহারা নষ্ট, আমল নষ্ট, চরিত্র নষ্ট, বলো তোমার এই চেহারা সন্তানের কোন মেডিসিন দিয়া ভালো বানাইবা? এই জন্য আল্লাহ সূরায় কি পাইলাম? 4 গুণ আল্লাহরা জান্নাত পাবে, আর কেউ পাবে না। প্রথম 2 গুণ আল্লাহর হক, ঈমান আর আমল। দ্বিতীয় আরো 2টা গুণ বান্দার হক, ঈমান আমল নিজে হানলে হবে না, অন্যকে দাওয়াত দাও, যারা বিরোধিতা করে বাধা দাও। এই কারণে কিয়ামতের ময়দানে সন্তান মা বাবার আটকায় দিবে। কোরআনের আয়াত, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। ও আল্লাহ, আমার অভিভাবক মুরব্বীরা আমারে বেনামাজি বানায় দিস। এবার আল্লাহ কইবে, ঠিক আছে মানলাম, তোরে না আমি একটা বিবেক দিছি ভালো মন্দ বুঝার জন্য। কহ অনেক ছেলে নাই, বাবা চায় না নামাজ পড়তে, কিন্তু ছেলে এরপরও পড়ে, এরকম নাই? তাহলে তুই বিবেক দিয়া সঠিকটা কেন মানলি না? আল্লাহ ভুলে গেছে। তাহলে আজকে বিবেকের বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোর বিবেকের বিচার হবে। সন্তান বলবে, আল্লাহ আমার একটা আবদার আছে। কি? যেই মা বাবা মুরব্বির কারণে আমি নামাজ শিখতে পারলাম না, আমারে যদি তুমি বেতের বাড়ি একটা দেও, আমার মা বাবারে ডবল দেওয়া লাগবে। আমারে যে শাস্তি দিবা তার ডবল শাস্তি আমার মা বাবাকে দাও। এটাও কোরআনের আয়াত। সন্তান বলবে, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। ওমরের মতো গরম, আদালতে বসা। আর একটু সামনে আগাবো না, শেষ করে দিন। আমি এই শেষ করতে অল্প টাইম। ওমর বসা আদালতে, বুড়া বাবা গিয়া ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না, বিচার দিলাম। ওমর তো গরম, কথার আগে তরবারি রেডি। এই বুড়া, একচেটিয়া কথার বিচার হবে না, ছেলেরে হাজির করো। আদালতে ছেলে হাজির। এই তুই বাবার হক আদায় করো না কেন? ছেলে বলে, খলিফাতুল মুসলিমিন, কথা বলার অনুমতি আসেনি? কয় আছে। ও খলিফাতুল মুসলিমিন, বাবা মায়ের পক্ষ থেকে সন্তানের উপরে কোনো হক আসেনি জানতে চাই। ওমর কয়, আছে তো। জানতে পারিনি? কয়, পারো তো। ওমর বলে, 1 নাম্বার হক, প্রত্যেক মা প্রত্যেক বাবা প্রথমে 1 নাম্বার তার দায়িত্ব, ভালো একটা মা ঘরে আনবে। ভালো মা। কি মা? ভালো মা ঘরে আনবে। ছেলে বলে, আমার বাবা ভালো মা আনে না, আনছে ডানা কাটা ভরি। কি ভরি? ডানা কাটা ভরি। এ ঘরে আইসা কয়, বাবার ডানা খারাপ, মায়ের ডানা খারাপ। শেষে কয়, স্বামীরে তোর ডানাও খারাপ। ডানা কাটা ভরি যখন আইছে না, এই কয় ছেলের স্বামীরে, তোর বাবার আচরণ ভালো না। কয়েকদিন পর কয়, তোর মায়েরটাও ভালো না। এইবার কয়, কি করমু? কয়, আলাদা বাড়ি ল, ফ্ল্যাট ল, ভাড়া ল। আলাদা যাইয়া ওরে ফকিন্নি বানাইয়া কয়, তোর ডানাও ভালো না, হিজরত করলাম। ছেলে বলে, খলিফাতুল মুসলিমিন, আমার বাবা প্রথম দায়িত্ব পালন করে নাই। দ্বিতীয় দায়িত্ব,
যখন ঘরে আসবে আল্লাহর কাছে একটা নেককার সন্তানের দোয়া করবে। সন্তান আসবে, দুনিয়াতে আসার পরে সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত। ছেলে কই এই দায়িত্ব বাবায় পালন করে নাই। এ ঢাকার শিক্ষিত দামি মুসলমান, দুনিয়া কত আপডেট। বাচ্চা হইলেই খালি হসপিটাল, হসপিটালে দৌড়ায়, এই পরীক্ষা সেই পরীক্ষা। যত আপডেট ততই মরণ কাছাকাছি, যত আধুনিক ততই মরণের ফাঁদ। হসপিটালে গেলে ডাক্তার বলে সিজার ছাড়া উপায় নাই। এবার সিজার করাইছে হসপিটালে। বাংলাদেশে একটা হসপিটালেও কি আছে কোন মুয়াজ্জিন সন্তানের কানে আজান দেয়, ইকামত দেয়? শেষ, জবাই হয়ে গেছে। কে বলবে এই কথা, কে মানবে এই কথা? ডান কানে আজান, বাম কানে ইকামত। আমার বাবা হক আদায় করে নাই। 7 দিনের দিন চুল ফালাই একটা নাম রাখবে, আকিকা করবে। ছেলেকে আমার বাবা সেই হক আদায় করে নাই, ভালো একটা নামও রাখে নাই। আমার নাম রাখছে জহুল, আমাদের বাংলায় রাখে জুয়েল, কোয়েল, দোয়েল, হাসি, খুশি, রাখে না? সন্তানের নাম তুফান, রাখে না? সবুজ, ছেলের নাম রাখছে গম্বুজ। সারা দুনিয়া খুঁজো, শুধু বাংলাদেশ না, সারা দুনিয়া খুঁজা দেখো বিধর্মীর ঘরে আব্দুর রহমান আসেনি? আছে? কোন বিধর্মীর বাড়িতে রহিমা খাতুন আসেনি? মুসলমান তুমি এত বেহায়া কেন? ঘরে 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 বেঈমানের নাম। হেদিন একটারে মোহব্বতের ছেলে জিগাই নাম কি কয়, সুমেল। তোর বাবার নাম কি? ভাইয়ের নাম কি? একটার নাম রুমেল। আমি আর একটা রাখ হইলে এটার নাম রাখবি হিমেল। এরপরে তোর পোলা হইলে এটার নাম রাখবি জিমেল। আর কি আধুনিক নাম, এই উসিলায় যদি আল্লাহ মাফ করে। হায় 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 হায়, আল্লাহ হেদায়েত দান করুন। আচ্ছা, ইসলামে কি নামের অভাব? আর গজুব্বা নাম রাখা লাগবে কেন? নামেরও কিন্তু বরকত আছে, নামেরও কি আছে? সহিহ হাদিস, কিয়ামতের দিন শুধু নামের বরকতে জান্নাত পাবে। কইতো নাম ঘুষাই নিয়ে এটি আমাকে মুখে আনতেও লজ্জা লাগে, এত বেলাইনের নাম। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, 4 গুণওয়ালারা জান্নাতে যাবে। প্রথম 2 গুণ আল্লাহর হক, ঈমান আর নেক আমল। দ্বিতীয় 2 গুণ হলো বান্দার হক, ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা বিরোধিতা করে তাদের বাধা দাও। বান্দার হক যদি দুর্বল থাকে, বান্দা ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা করবেন না। এরে আল্লাহর বান্দা, ও নামাজি বাবা, যারা টুকটাক আমল করেন, আপনার সন্তানের কি হালাত, আপনার স্ত্রীর কি হালাত? ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ভালো একটা মা ঘরে আনবেন। সন্তানের একটা ভালো নাম রাখছেননি, সন্তানটাকে আদব শিখাইছেননি। বাবার দায়িত্ব সন্তানের কি শিখাবে? কথা কয় না, আদব। কি শিখাবে? মোবাইল হাতে দিয়ে বেয়াদব বানাই দিছে। দুনিয়াতে আদব, শ্রেষ্ঠ আদবওয়ালা রহমতের নবী আমার। কেমন আদবওয়ালা? 63 বছর হায়াতে নবী কোনদিন মিথ্যা বলেন নাই, কাউকে গালি দেন নাই, হাজারো গালি শুনছেন, জবাব দেন নাই, চোখ 2টা গরম করে কারো দিকে তাকান নাই।
ওই নবীর আদর্শের শিক্ষাই হলো আদো বলা শিক্ষা, ঠিক না? আর এখন মুয়াজ্জিন যখন আজান দিতে ঘুম থেকে উঠে ফজরের সময়, আম্মা যেন উঠে সন্তানকে স্কুলে পাঠাবার জন্য, ঠিক নেই? ওখানে বই ফ্রি, গাড়ি ফ্রি, নাস্তা ফ্রি, টাকা ফ্রি, পোশাক ফ্রি, গিয়া কি পড়বে? বলে পড়াবে সর অজগর সরায়া আফা। সন্তান মায়ের রেখা, মা অজগর কি? এটা আগুন। আগুন সন্তানের ভিতরে লালন করতেছে, আগুন মানি গরম। যত বড় হয় ততই বোতল ভাঙ্গে, গেলাস ভাঙ্গে। কিও অজগর কি? এই সন্তানের মাদ্রাসায় নাও, সেখানে গিয়া পড়বে সরোয়া ওযু সারায়া আল্লাহ, ঠিক নেই? সেই কবিতা ভুলে গেছো মুমিন? ওই কত সুন্দর আদর্শ লিপি পড়ছি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, আমি যেন সারাদিন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আর এখন আরো আপডেট হয়ে গেছে, ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো। আমি ম্যাও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিমা টিম টিম, তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। শিক্ষিত বাবারা বলেন তো, ডিমওয়ালা জানোয়ার শিংওয়ালা জানোয়ারে ডিম দেয়নি? তাহলে কথাটা কি সত্য না মিথ্যা? আল্লাহর কসম, যেই শিক্ষার ফাউন্ডেশন মিথ্যার উপরে হবে, ওই শিক্ষার দ্বারা জাতি চোর হবে, ডাকাত হবে, কোনোদিন আদো বলা হবে না। ও আল্লাহর বান্দারা, ঢাকা কলেজে গিয়া দেখো, কলেজে ক্লাস করে তোমার মতো যুবক, এতে এত ক্ষতি হয় না। এই মোবাইল দিয়ে জীবনের যে ক্ষতি হইতেছে, তুমি মানবা না? কপাল পুড়ছে তো। আরে হ্যাঁ, কপাল পুড়লে আমি হাফিজুর রহমান কেডা? মক্কা মদিনার ইমামও না, স্বয়ং রাসূল যদি বয়ান করে, এরপর ওই বেঈমানের কপাল খুলবে না। যদি কপাল পুড়েই যায়, আমি হাফিজুর রহমানকে, মক্কা মদিনার ইমামকে, স্বয়ং রাসূল যদি বয়ান করে, কপাল খুলে না। যেই রাসূলের চেহারা দেখলে জাহান্নাম হারাম, সেই রাসূলকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, এরপরও কালেমা পড়ে নাই। কত বড় বেঈমান চিন্তা করতে পারেন আপনি? নবীকে পাশে পেয়ে দেখছে একটানা 13 বছর, বয়ান শুনছে, এরপরও কি পড়ে নাই? এত বড় নিকৃষ্ট বেঈমানের নাম জানেন কি? অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবে। কয় বছরের যুবক? তরবারি নিয়ে দৌড়ায় রহমতের নবীকে জবাই করার জন্য। রহমতের নবীর সামনে দাঁড়াইয়া একটা নজর দিয়া তরবারি ফালায় কয়, নবী আমারে মাফ করে দেন, কালেমা রশি আমার গলায় লাগায় দেন। এই কপালওয়ালা কে? কে? এজন্যই বলছি, কপাল যদি পুড়ে যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রাসূল বয়ান করলো, বেঈমানের কপাল খুলে না। আর কপাল যদি খুলিয়া যায়, নবীরে জবাই করতে আসিয়াও বান্দা কালেমাওয়ালা হয়ে যায়। এর নাম কপাল। এই খিলগাঁওয়ের মুসলমানেরা, বয়ানের প্রচারণা চলতেছিল, সবাই আসতে পারে নাই। আবার অনেকে বাসার থেকে বের হইছে, অমুক জায়গায় বয়ানে যাই, বেহেশতের এই প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কোথায়? এরা মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, আবার কেউ দোকানে ঘুরে আর আড্ডা করে, তাজা তাজা কবিরা গুনাহ করে। আর কপালওয়ালারা ভেতরে ঢুকে গেল। কেমন কপাল!
আল্লাহ ঘোষণা দেন, নবী বলেন, এই ময়দানে বসার সাথে সাথে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমি সবার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल न लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। যুবক বাবারা রাগ কইরো না, কলিজা যে আমাগো কত বড় তোমারে বুঝানো যাবে না। মনে চায় তোমার পায়ের জুতা মুইসা দেই আমার রুমাল দিয়া। এরে যুবক, কার পেছনে ঘুরে ঘুরে আজ কি পাওয়ার আশায় দাড়ি কেটে ফেলেছো, নামাজ বাদ দিছো বলো? তুমি যার পেছনে ঘুরো সে তোমার জীবনের বড় দুশ্মন। স্বার্থে যদি আঘাত লাগে শুধু দল থেকে নাম কাটবে না, লিখে রাখ তোর কল্লা কেটে ফেলবে। সোনার বাংলার রাজনীতি বুঝো, স্বার্থে আঘাত লাগলেই দল থেকে নাম কাটে না, কল্লা কাটে। এ বানায় বলতেছি, কিন্তু তাকাইয়া দেখো তুমি যাদের পেছনে ঘুরো সব চান্দাবাজ আর ধান্দাবাজ। একমাত্র তোমার কলিজার আপন বন্ধু শুধু উলামায়ে কেরাম। জীবন দিবে তারপর এই জাতির ক্ষতি হতে দিবে না। সরকারি চাকরি যারা করে, বেসরকারি চাকরি করে, বুঝে থাকলে বলেন তাদের ডিউটি প্রতিদিন কয় ঘন্টা? বলেন বেতন কত? নিম্নেরটা বলেন কত? 20। আচ্ছা 20,000 ধরে নিলাম। প্রতিদিনের ডিউটি 8 ঘন্টা, বেতন 20,000। টেবিলের নিচে আরো কত মুক্তার দানা আছে, ঠিক নেই? তবে এখানে একটা পয়েন্ট বলি, এই চাকরিজীবীরা, তোমার সাথে কোম্পানির কন্ট্রাক্ট, সরকারের কন্ট্রাক্ট হয়েছে 8 ঘন্টা ডিউটি, 20,000 টাকা বেতন। তুমি 1 ঘন্টা পরে যদি ডিউটিতে যাও, তোমার ওই 1 ঘন্টা ডিউটি না কইরা বেতন নেওয়া হারাম। আমার এই ওয়াজ কামে লাগবে। যে সারাদিন হারামের পর্দায় আটকায় বয়ে থাকে, এর এই ওয়াজে ধরবে। এক চোরায় মুরগি চুরি করে, তো মুরগি একটা চুরি কইরা ম্যাডাম রে দিছে, কয়টারে তাড়াতাড়ি রান্না কর, আর এক ঘরে যাবো আর একটা আনার জন্য। তো হে গোসল টোসল কইরা ফ্রেশ হয়ে আসছে, খাইয়া লইয়া আবার আর এক বাড়ি যাবে। খানাতে বয়া দেখে এখন মুরগি ফাঁকি হয় নাই। ম্যাডাম রে কয় ব্যাপার,
একটা মুরগি আনতে এত সময়, কারে তুমি বুঝো কিছু কি? মুরগির ভিতরে চিকন চিকন হারাম রগ আছে, রগ গুলো হারাম রগ বাসা লাগে। কাইরে ম্যাডাম, কপাল তোরটাও খারাপ আমারটাও খারাপ, চুরি করা মুরগির হারাম বাসো কি? মুরগি তো চুরির, এটার আবার হারাম কি বাসো? এরে আমার যুবক, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? আমারও দিন যায় রাত যায়, তোমারও দিন যায় রাত যায়। জীবনে তো কম গুনাহ করো নাই রে যুবক। মনে চাইছে পার্কে যাবি, দৌড় মারছো, কারো বাধা মানো নাই। আর কতদিন গেলে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি। মনের শখ লাগছে, নাচ গান দেখবি, কম দেখো নাই। আরো কতদিন দেখলে তোমার মনের আশা মিটবে, তারপরে তওবা করবা। জীবনে তো কম দাড়ি কাটো নাই, কম নামাজ ছাড়ো নাই রে বাবা। আর কতদিন দাড়ি কাটলে, নামাজ বাদ দিলে তোমার মনের আশা পূরণ হবে, তারপরে তুমি তওবা করবা। এবং একথাও বলো, তোমার হায়াতের আর বাকি আছে কতদিন? চোখের সামনে এখন যত লাশ দেখি, সুস্থ আর যুবকের লাশ। মহামারী করোনায় যুবকের লাশ, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ, ডেঙ্গুর ভেতরে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, দরওয়াজা জানালা আটকাইয়া সারা রাত মোবাইল সামনে নিয়ে কবিরা গুনাহ তো জীবনে কম দেখলি না, আর কতবার দেখবা? এখনো কি তওবা করবা না? এমত অবস্থায় যদি আজরাইল আসিয়া দেখে তোর কানের মধ্যে গানের তার লাগানো, আর তুই মোবাইলে কবিরা গুনাহ দেখতেছ, এই মুহূর্তে যদি আজরাইল আসিয়া তোর রুহটারে ধরে ফেলে, বেঈমানের বুঝানো কঠিন। মুসলমান হিসাবে বলো, তোমার উপায় কি হবে? মানুষের শখ থাকে, এই জিনিসটার মধ্যে কি জানি মজা নিছো তো, এখন ফিরে যাও। আমরা তো নিতেই পারলাম না। নাচ গানে অনেক মজা তুমি নিছো, আমরা তো নিতেই পারি নাই। না নিয়েই ফিরে গেলাম, আবার দোয়া চাই ওই পথ থেকে যেন বাঁচতে পারি। এমন কোন মোনাজাত নাই যেই মোনাজাতে বলি না, আল্লাহ মোবাইলের গুনাহ থেকে হেফাজত করো। আমি কেমন মানুষ বুঝি না, তুমিও মানুষ আমিও মানুষ। তোমার ছবি না তুললে খারাপ লাগে, আর আমার তুলতে গেলে খারাপ লাগে। বুঝি না, তুমি সঠিক মানুষ, আমি মানুষ হইতেই পারি নাই। আমার মেধা খারাপ, আমার দিমাগ খারাপ, কারণ তোমরা 10 জন এক লাইনে, আমি একা আর এক লাইনে। তোমার নাচ গান দেখা মজা লাগে, আর আমি পাও দইরা বুঝাই, আর যাইও না আমার মাওলার কোরআন মিথ্যা মনে করিও না। আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কেটে যদি রাস্তায় মাস্তান হিসেবে ঘুরতাম, কেউ বাধা দিত না। কিন্তু আমার মাওলার কোরআন পড়ে দেখলাম 1500 বছর পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারে নাই। এই বাংলাদেশে দেখা গেল কত কবরের লাশ 30 বছর পরে সাদা কাফন সহ, তাজা কাফনেও কোনো দাগ নাই। আবার কত কবরে সাপ, আগুন, ধোঁয়াও দেখা গেছে। যত কবরের লাশ 30 বছর 20 বছর পরে দেখা গেল সাদা কাফনেও দাগ নাই। খবর নিয়ে দেখা গেল সব হলো নামাজিদের কবর। আর যাদের কবরে আযাব দেখা গেল সব হলো বেনামাজির কবর। রে বাবা, মনেরে বুঝাও, তোমার মতো যুবক স্কুলে কলেজে পড়ে যদি নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, তুমি কেন পারবা না? ও আল্লাহর বান্দারা,
আল্লাহ পাক আসরের কসম করে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষগুলো জাহান্নামী। কিন্তু না, 4 গুণওয়ালারা জাহান্নামী না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 1 নাম্বার যারা ঈমান আনবে, নেক আমল করবে, তারা জাহান্নামী না। প্রথম 2 গুণ হলো ঈমান আর আমল। এই 2টা গুণ হলো আল্লাহর হক। আর 2টা গুণ আছে, এটা বান্দার হক। বলে সে গুণ 2টা কি? বলে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা ঈমান আমলের পথে চলে না, বিরোধিতা করে, তাদের বাধা দাও। তাহলে যারা ঈমান আনছেন, আমল করেন অল্প অল্প, তারা আল্লাহর হক আদায়ের পথে আছেন। এরপরও জান্নাত রেডি নাই। আরো 2টা গুণ আছে, ওইটা বান্দার হক। আল্লাহর হকের ত্রুটি থাকলে আল্লাহ ক্ষমা করবেন। বান্দার হক যদি কমতি থাকে, বান্দা ক্ষমা না করলে আল্লাহ করবেন না। যেমন আপনি নামাজ পড়েন, পর্দা করেন, আপনার ছেলে মেয়ে আপনার আহাল, আপনার ছেলে মেয়েকে নামাজের দাওয়াত দিছেননি। যদি গুনাহ করে বাধা দিছেননি, যদি বলেন দেই নাই, তাহলে আপনি বান্দার হক আদায় করেন নাই। আল্লাহর কোরআন সাক্ষী, কিয়ামতের দিন অনেক আমলওয়ালা বাবারাও সন্তানের অপরাধের কারণে জাহান্নামে চলে যাবে। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, এই ছেলে, নামাজ পড়ছো পড়ি নাই, রোজা রাখছো রাখি নাই, কেন? সন্তান বলবে, আমার কোনো দোষ নাই, আমার মা বাবার কারণে আমি বেনামাজি, আমার মা বাবার কারণে আমি বেরোজাদার। কেন? কয় আমার মা বাবায় নামাজের দাওয়াত দেয় নাই, আমার মা বাবা আমাকে রোজার কথা বলে নাই, আমার আব্বা জান মসজিদে যাইতো, ওয়াজে যাইতো, আমারে কখনো ডাকে নাই। রোজার মাস, আমার আম্মা জান মাঝে মাঝে বলতো, বাবা সাহারি খা, 2-1টা রোজা রাখ। আমার আব্বা বাধা দিয়া বলতো, খবরদার আমার ছেলেটারে রোজা রাখাইও না, চেহারাটা নষ্ট হয়ে যাবে। ওই বাপ নামের কলম করে ধইরা জিজ্ঞাসা করতে মনে চাই, ও অযোগ্য বাবা, তোমার ছেলে রোজা রাখলে চেহারা নষ্ট হবে, আজকে তার হাতে যে মোবাইলটা দিয়েছো, সারা রাত মোবাইল দেখে দেখে চেহারা নষ্ট, আমল নষ্ট, চরিত্র নষ্ট। বলো তোমার এই চেহারা সন্তানের কোন মেডিসিন দিয়া ভালো বানাইবা? এই জন্য আল আসরে সূরায় কি পাইলাম? 4 গুণওয়ালারা জান্নাত পাবে, আর কেউ পাবে না। প্রথম 2 গুণ আল্লাহর হক, ঈমান আর আমল। দ্বিতীয় আরো 2টা গুণ বান্দার হক। ঈমান আমল নিজে হানলে হবে না, অন্যকে দাওয়াত দাও, যারা বিরোধিতা করে বাধা দাও। এই কারণে কিয়ামতের ময়দানে সন্তান মা বাবার আটকায় দিবে। কোরআনের আয়াত, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। ও আল্লাহ, আমার অভিভাবক মুরব্বীরা আমারে বেনামাজি বানায় দিস। এবার আল্লাহ কইবে, ঠিক আছে মানলাম, তোরে না আমি একটা বিবেক দিছি ভালো মন্দ বুঝার জন্য। কহ, অনেক ছেলে নাই, বাবায় চায় না নামাজ পড়তে, কিন্তু ছেলে এরপরও পড়ে, এরকম নাই? তাহলে তুই বিবেক দিয়া সঠিকটা কেন মানলি না? আল্লাহ ভুলে গেছে। তাহলে আজকে বিবেকের বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোর বিবেকের বিচার হবে। সন্তান বলবে, আল্লাহ আমার একটা আবদার আছে। কি? যেই মা বাবা মুরব্বির কারণে আমি নামাজ শিখতে পারলাম না, আমারে যদি তুমি বেতের বাড়ি একটা দেও, আমার মা বাবারে ডবল দেওয়া লাগবে। আমারে যে শাস্তি দিবা, তার ডবল শাস্তি আমার মা বাবাকে দাও। এটাও কোরআনের আয়াত। সন্তান বলবে, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব
ওয়ালআনহুম লা'নান কাবীরা। ওমরের মতো গরম, আদালতে বসা। আর একটু সামনে আগাবো না, শেষ করে দেব আমি, এই শেষ করতে অল্প টাইম। ওমর বসা আদালতে, বুড়া বাবা গিয়া ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না, বিচার দিলাম। ওমর তো গরম, কথার আগে তরবারি রেডি। এই বুড়া, একচেটিয়া কথার বিচার হবে না, ছেলেরে হাজির করো। আদালতে ছেলে হাজির। এই তুই বাবার হক আদায় করো না কেন? ছেলে বলে, খলিফাতুল মুসলিমিন, কথা বলার অনুমতি আসেনি? কয় আছে। ও খলিফাতুল মুসলিমিন, বাবা মায়ের পক্ষ থেকে সন্তানের উপরে কোনো হক আসেনি, জানতে চাই। ওমর কয় আছে তো। জানতে পারিনি? কয় পারো তো। ওমর বলে, এক নাম্বার হক, প্রত্যেক মা প্রত্যেক বাবা প্রথমে এক নাম্বার তার দায়িত্ব, ভালো একটা মা ঘরে আনবে। ভালো মা, কি মা? ভালো মা ঘরে আনবে। ছেলে বলে, আমার বাবা ভালো মা আনে না, সে ডানা কাটা ভরি। কি ভরি? ডানা কাটা ভরি। এ ঘরে আইসা কয়, বাবার ডানা খারাপ, মায়ের ডানা খারাপ। শেষে কয়, স্বামীরে তোর ডানাও খারাপ। ডানা কাটা ভরি যখন আইছে না, এই কয় ছেলের স্বামীরে, তোর বাবার আচরণ ভালো না। কয়েকদিন পর কয়, তোর মায়েরটাও ভালো না। এইবার কয়, কি করমু? কয়, আলাদা বাড়ি ল, ফ্ল্যাট ল, ভাড়া ল। আলাদা যাইয়া ওরে ফকিন্নি বানাইয়া কয়, তোর ডানাও ভালো না, হিজরত করলাম। ছেলে বলে, খলিফাতুল মুসলিমিন, আমার বাবা প্রথম দায়িত্ব পালন করে নাই। দ্বিতীয় দায়িত্ব, যখন ঘরে আসবে আল্লাহর কাছে একটা নেককার সন্তানের দোয়া করবে। সন্তান আসবে, দুনিয়াতে আসার পরে সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত। ছেলে কয়, এই দায়িত্ব বাবায় পালন করে নাই। এ ঢাকার শিক্ষিত দামি মুসলমান, দুনিয়া কত আপডেট। বাচ্চা হইলেই খালি হসপিটাল, হসপিটালে দৌড়ায়, এই পরীক্ষা সেই পরীক্ষা। যত আপডেট ততই মরণ কাছাকাছি, যত আধুনিক ততই মরণের ফাঁদ। হসপিটালে গেলে ডাক্তার বলে সিজার ছাড়া উপায় নাই। এবার সিজার করাইছে হসপিটালে। বাংলাদেশে একটা হসপিটালেও কি আছে কোন মুয়াজ্জিন সন্তানের কানে আজান দেয়, ইকামত দেয়? শেষ, জবাই হয়ে গেছে। কে বলবে এই কথা? কে মানবে এই কথা? ডান কানে আজান, বাম কানে ইকামত। আমার বাবা হক আদায় করে নাই। 7 দিনের দিন চুল ফালাই একটা নাম রাখবে, আকিকা করবে। ছেলেকে আমার বাবা সেই হক আদায় করে নাই, ভালো একটা নামও রাখে নাই। আমার নাম রাখছে জহুল, আমাদের বাংলায় রাখে জুয়েল, কোয়েল, দোয়েল, হাসি, খুশি, রাখে না? সন্তানের নাম তুফান, রাখে না? সবুজ। ছেলের নাম রাখছে গম্বুজ। সারা দুনিয়া খুঁজো, শুধু বাংলাদেশ না, সারা দুনিয়া খুঁজা দেখো, বিধর্মীর ঘরে আব্দুর রহমান আসেনি? আছে? কোন বিধর্মীর বাড়িতে রহিমা খাতুন আসেনি? মুসলমান তুমি এত বেহায়া কেন? ঘরে 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 বেঈমানের নাম।
হেদিন একটারে মোহব্বতের ছেলে জিগাই নাম কি কয়, সুমেল। তোর বাবার নাম কি? ভাইয়ের নাম কি? একটার নাম রুমেল। আমি আর একটা হইলে এটার নাম রাখবি হিমেল। এরপরে তোর পোলা হইলে এটার নাম রাখবি জিমেল। আর কি আধুনিক নাম, এই উসিলায় যদি আল্লাহ মাফ করে। হায় 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 হায়, আল্লাহ হেদায়াত দান করে। আচ্ছা, ইসলামে কি নামের অভাব? এরকম গজুব্বা নাম রাখা লাগবে কেন? নামেরও কিন্তু বরকত আছে, নামেরও কি আছে? সহিহ হাদিস, কিয়ামতের দিন শুধু নামের বরকতে জান্নাত পাবে। কই তোর নাম ঘুষাই নিয়ে এটি আমাকে মুখে আনতেও লজ্জা লাগে, এত বেলাইনের নাম। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, 4 গুণওয়ালারা জান্নাতে যাবে। প্রথম 2 গুণ আল্লাহর হক, ঈমান আর নেক আমল। দ্বিতীয় 2 গুণ হলো বান্দার হক, ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা বিরোধিতা করে তাদের বাধা দাও। বান্দার হক যদি দুর্বল থাকে, বান্দা ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা করবেন না। এরে আল্লাহর বান্দা, ও নামাজি বাবা, যারা টুকটাক আমল করেন, আপনার সন্তানের কি হালাত, আপনার স্ত্রীর কি হালাত? ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ভালো একটা মা ঘরে আনবেন। সন্তানের একটা ভালো নাম রাখছেননি, সন্তানটাকে আদব শিখাইছেননি। বাবার দায়িত্ব সন্তানের কি শিখাবে? কথা কয় না, আদব কি শিখাবে? মোবাইল হাতে দিয়ে বেয়াদব বানাই দিছে। দুনিয়াতে আদব, শ্রেষ্ঠ আদবওয়ালা রহমতের নবী আমার। কেমন আদবওয়ালা? 63 বছর হায়াতে নবী কোনদিন মিথ্যা বলেন নাই, কাউকে গালি দেন নাই, হাজারো গালি শুনছেন, জবাব দেন নাই, চোখ 2টা গরম করে কারো দিকে তাকান নাই। ওই নবীর আদর্শের শিক্ষাই হলো আদবওয়ালা শিক্ষা, ঠিক না? আর এখন মুয়াজ্জিন যখন আজান দিতে ঘুম থেকে উঠে ফজরের সময়, আম্মা যেন উঠে সন্তানকে স্কুলে পাঠাবার জন্য, ঠিক নেই? ওখানে বই ফ্রি, গাড়ি ফ্রি, নাস্তা ফ্রি, টাকা ফ্রি, পোশাক ফ্রি। গিয়া কি পড়বে? বলে পড়াবে সর অজগর, সরায়া আফা। সন্তান মায়ের রেখা, মা অজগর কি? এটা আগুন। আগুন সন্তানের ভিতরে লালন করতেছে, আগুন মানি গরম। যত বড় হয় ততই বোতল ভাঙ্গে, গেলাস ভাঙ্গে। কিও অজগর কি? এই সন্তানের মাদ্রাসায় নাও, সেখানে গিয়া পড়বে সরোয়া, ওযু, সারায়া আল্লাহ, ঠিক নেই? সেই কবিতা ভুলে গেছো মুমিন? ওই কত সুন্দর আদর্শ লিপি পড়ছি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, আমি যেন সারাদিন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আর এখন আরো আপডেট হয়ে গেছে, ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো। আমি ম্যাও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিমা টিম টিম, তার খাড়া 2টো শিং, তারা মাঠে পারে ডিম। শিক্ষিত বাবারা বলেন তো, ডিমওয়ালা জানোয়ার, শিংওয়ালা জানোয়ারে ডিম দেয়নি? তাহলে কথাটা কি সত্য না মিথ্যা? আল্লাহর কসম, যেই শিক্ষার ফাউন্ডেশন মিথ্যার উপরে হবে, ওই শিক্ষার দ্বারা জাতি চোর হবে, ডাকাত হবে, কোনদিন আদবওয়ালা হবে না। ও আল্লাহর বান্দারা, ঢাকা কলেজে গিয়া দেখো,
কলেজে ক্লাস করে তোমার মতো যুবক